কালী পূজার রাত্রে সমাধিস্থ। সাঙ্গপাঙ্গ সম্বন্ধে দৈববাণী। ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন, কেহ বা দর্শন করিয়া একাকী গঙ্গা তীরে বাঁধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন। রাত্রি প্রায় 11টা। মহানিশা, জোয়ার সবে আসিয়াছে। ভাগীরথী উত্তর বাহিনী, তীরস্থ দ্বীপালোকে একবার কালো জল দেখা যাইতেছে। রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন, পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন। মণি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন, ভিতরে আসবেন কি? মণি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন। দেখিলেন মা বেশ সাজিয়াছেন, ঘর আলোকাকীর্ণ। মার সম্মুখে 2 সেজ, উপরে ঝাড় ঝুলিতেছে। মন্দির তল নৈবেদ্যে পরিপূর্ণ। মার পাদপদ্মে জবা বিল্লু, নানাবিধ পুষ্পমালায় বেশ করে মাকে সাজিয়েছেন। মণি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে। হঠাৎ মনে পড়িল শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যজন করেন। তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন, এই চামরটি একবার নিতে পারি? রামলাল অনুমতি প্রদান করিলে তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন। তখনও পূজা আরম্ভ হয় নাই। যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাহারা আবার ঠাকুরের শ্রী রামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন। শ্রীযুক্ত বেণীপাল নিমন্ত্রণ করিয়াছেন, আগামীকল্য সিঁথি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে ঠাকুরের নিমন্ত্রণ। জয় ঠাকুর।